আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাতকরা দীর্ঘদিন ধরে তাজা ও সুস্বাদু রেখে সংরক্ষণ করা যায়। খুবই সহজ পদ্ধতি, একবার দেখলে আপনি নিজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই যে এগুলো হচ্ছে সাতকরা, আমি বাজার থেকে কিনে আনছিলাম এক হালি। ছোট ছোট সাইজ আছে, বড় সাইজ আছে, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের সাতকরা। আমি আগে একবার মাছ রান্না করেছিলাম, মাছ রান্নার একটা ভিডিও দিয়েছিলাম সাতকরা দিয়েতে। আমার অনেক আপুরা সাতকরা চিনে নাই। আজ আমি তোমাদেরকে এই জন্য আস্ত সাতকরা আমি দেখাচ্ছি। আমি এই সময় কেটে রেখে সাতকরা দিয়ে মাছ রান্না করেছিলাম। আমার অনেক আপুরা কমেন্টে বলেছে যে সাতকরা নাকি চিনে না, সাতকরা দেখে নাই। তো আসলে কি এই জিনিসটা হচ্ছে আমাদের সিলেটে, কোথা থেকে আসে জানি না। আর সিলেটে তো কোনো গাছও আমি দেখি না কখনো, কিন্তু এই জিনিসটা এত বেশি টেস্ট। আর মাছ বোনা, মাংস বোনা যায়, যে কোনো কিছুর মধ্যে দিলেই সেন্টটা এত বেশি ভালো বাইর হয়, সেন্টের জন্য মনে হয় সব খেয়ে ফেলি, এত বেশি গ্রান হয় তরকারিটার মধ্যে। তো আজ আমি ভাবলাম, আমি আর এনেছিলাম 4টা, এক হালি কিনেছিলাম 60 টাকা দিয়ে। তো আমি একটা খেয়ে ফেলেছি আর 3টা রয়েছে, কিন্তু ওই 3টা তো আমার নষ্ট হয়ে যাবে, তাই না? তো আমরা সারা বছর খাওয়ার জন্য আমি আরও নিয়ে আসবো, নিয়ে এসে এরকম করে রেখে দেবো। তো এখন 3টাই আজ ছিল করে, এই 3টাই সংরক্ষণ করতেছি, নষ্ট হয়ে যাবে সেজন্য। তো সংরক্ষণটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এই দেখো, এই সাতকরাগুলো আমি মধ্যে দিয়ে ফালি করে কেটে নিয়েছি। এগুলা এর সাথে বড় সাইজও আছে, আর এর সাথে ছোট জায়গা, লেবুর মতন এই মধ্যের এই ঠোক জায়গাটা, জায়গাটা হচ্ছে ঠোক, এই জায়গাটা ফেলে দিতে হয়। এটা যদি তরকারির মধ্যে দেওয়া হয়ে যায় তাহলে দেখা যায় তরকারিটা ঠোক হয়ে যায়। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি সাতকরাগুলো, পাতলা পাতলা করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নেব। কেটে নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো, যাতে সারা বছর আমি খেতে পারি। আর এই সাতকরাটা হচ্ছে এই মৌসুমে পাওয়া যায়, শীতের মৌসুমে এটা আর পাওয়া যাবে না। সেজন্য যারা খায় তারা এইভাবে সংরক্ষণ করে রাখতে হবে, না হলে পরে আর পাওয়া যাবে না। তো আমার অনেক আপুরা তো চিনে না যে সাতকরা কি, সেজন্য আমি আস্তটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আসলে সাধারণত বেশিরভাগ সিলেটেই পাওয়া যায়, সিলেটের বাইরে পাওয়া যায় কিনা আমি জানি না। আমার শ্বশুর বাড়ি তো সিরাজগঞ্জে, সেতে উত্তরবঙ্গে, ওখানে তো আমি কোনোদিন নামও শুনি নাই, বা আমি নাম বললে ওরা কোনোদিন চিনতেও পারেনি। তো যাই হোক, যারা চিনতে পেরেছো, যদি কখনো বাজারঘাটে দেখো যে সাতকরা উঠেছে, নিয়ে একবার খেয়ে দেখে ট্রাই করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো এইভাবে আমি সবগুলো সাতকরা কেটে নিয়েছি। 3টা সাতকরা ছিল, 3টাই আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। অনেকগুলো হয়েছে, আরও নিয়ে এসে সংরক্ষণ করব, কারণ হচ্ছে পরের মৌসুমে তো আর পাবো না। সেজন্য যারা খায় তারা এই জিনিসটা এইভাবে সংরক্ষণ করে তোমরাও রাখতে পারো। আর বিশেষ করে আমার সিলেটের আপুরা তো সবাই জানেই যে এই হচ্ছে এগুলা কি আর এগুলা কিভাবে রাখতে হয়। আর দেখো এগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি ওগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলোর মধ্যে যে মধ্যের যে টক জায়গাটা আছে সেটাকে কেটেছি, আর এখান থেকে অনেক কেমন জানি বের হয়েছে, ওগুলো এখন ধুয়ে নিতে হবে। তো ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজিং করে নেব। আর কীভাবে করবো তোমাদেরকে দেখাবো। তো এইভাবে তো খুব সহজে সাতকরা সংরক্ষণ করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন যেন নতুন রেসিপি মিস না করেন। আর এই যে দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখন আমি ডিপ ফ্রিজিং করে নেব। তো আমি হচ্ছে এখন একটা থালের মধ্যে নিয়ে সেই থালটা আমি থালের মধ্যে দিয়ে ছড়াইয়া রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ হচ্ছে ডিপ ফ্রিজে যদি একসাথে রেখে দিই তাহলে দেখা যাবে আমার তো যখন রান্না করবো 2 দরকার, না হলে 2-4 পিস হলে তো হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় এইভাবে যদি আমি একসাথে রেখে দিই তাহলে সব জয়েন্ট হয়ে যাবে, তাহলে আমি একসাথে অল্প অল্প করে বাইর করা যাবে। এই জন্য আমি এরকম একটা সেপ্টার থালের মধ্যে, স্টিলের একটা থালের মধ্যে নিয়ে আমি এখন ডিপ ফ্রিজিং করে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। তো 24 ঘন্টা পর তোমাদের কাছে আসতেছি। এটা করছি আমি বিকালবেলা, আর আমি পরদিন সকালবেলা আমি পুরো পরের ভিডিওটা নিয়ে আসতেছি তোমাদের মধ্যে। তো এখন আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি। দেখো 24 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি। বের করার পর দেখো এখন কেমন দেখাচ্ছে, শক্ত হয়ে গেছে, কিন্তু আমি ওই যে প্লেটের মধ্যে রাখছিলাম সেজন্য একটা আলাদা আলাদা পিস আছে। যখন আমার দরকার 2 পিস, 4 পিস, 6 পিস যা লাগে আমি দিতে পারবো। এখন আমি সবগুলো একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে আবার রেখে দেবো, তখন আর নষ্ট হবে না। যখন আমার প্রয়োজন 2 পিস, 4 পিস বার করে এইভাবে খেয়ে নেবো। তো এই সাতকরাটা সাধারণত মাছ বোনা, মাংস বোনা, কচুরলতি
দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে রান্না করা যায়, কচুর মুখি দিয়ে রান্না করা যায়, অনেকগুলো আইটেম আছে সেগুলোর মধ্যে দিয়ে রান্না করে খাওয়া যায়। আর আসলে কি এটা হচ্ছে সবজি না, এটা হচ্ছে তরকারিটা দেওয়ার পর এত বেশি গ্রান ছড়ায় এবং তরকারিটার মধ্যে এত বেশি স্মেল বাইর হয় যে মানে তরকারির সেন্টটা গ্রানে খেতে ইচ্ছে করে, মাছ মাংস প্রয়োজন হয় না। একটা সবজি রান্না করার পর সবজির মধ্যে যদি 2 পিস 4 পিস দিয়ে রান্না করা হয় দেখা যায় এত বেশি টেস্টি হয়, খুব ভালো লাগে। তো আজকে আমি এরকম করে সংরক্ষণ করলাম, আর তোমরা এরকম করে সংরক্ষণ করে রাখতে পারো সারা বছরের জন্য, কোনো সমস্যা নাই, এক বিন্দু নষ্ট হবে না, খুব ভালো থাকবে। আমি এখানে 3টা করেছি, আমি সিজনের জন্য আরও 1 হালি নিয়ে আসবো, এনে রেখে দেবো। এগুলো বেশি না, সবজির মতো বেশি দেওয়া হয় না, 2 টুকরো 4 টুকরো এরকম দিয়ে রান্না করে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, আবার নতুন তোমাদের সাথে আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখবে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যাতে আমার ভিডিওটি পুনরায় অন্য তোমাদের বন্ধুরাও দেখতে পারে। আর এ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।